ওয়েলকাম ফ্রেন্ডস, মাই চ্যানেল এডুটিস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত অর্থাৎ মামলার যে লিস্টেড ছিল তার কিন্তু গুরুত্বপূর্ণ খবর, যেখানে খুশির খবর হতে চলছে। তবে আপারের সুদিন কি পুজোর আগে আসতে চলছে এরকম কিন্তু খবর প্রকাশিত, যেখানে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাটি লিস্টেড ছিল গতকাল 12ই অক্টোবর। অন্যান্য সমস্ত বেঞ্চের সঙ্গে এই সংক্রান্ত যাবতীয় মামলাগুলি একসঙ্গে ট্যাগ করা হয়েছে এবং আটকে থাকে এই মামলার শুনানি আগামীকাল 12ই অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উচ্চ প্রাথমিক হিয়ারিংটি হয়নি। তার ফলেও কিন্তু উচ্চ প্রাথমিক যে 12ই অক্টোবর কিন্তু বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একটি হাইকোর্ট থেকে অর্ডার বের করলেন এবং সেখানে কিন্তু সম্পূর্ণ মামলা নিষ্পত্তির কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন। তারই ভিত্তিতে এই বিস্তারিত তথ্য আলোচনা করছি, কারণ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। বেশ কিছু অনিয়মের অভিযোগে বেশ কিছু চাকরি প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ফলে আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবার কিন্তু সে একটি বড়সড় কোর্ট অর্ডার কপি দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, যেখানে কিন্তু 4 দিন পর পর পুজোর আগে হিয়ারিং হতে চলছে এবং সেই কোর্ট অর্ডার কপিটি আমরা দেখে নেব। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কোর্ট অর্ডার কপি বিস্তারিত। তো দেখুন, যে কোর্ট অর্ডার কপি বেরিয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ মামলা নিষ্পত্তির কিন্তু একটি অর্ডার রয়েছে এবং সেখানে কিন্তু খুশির খবর হতে চলছে। কারণ এই কারণে, যেখানে আপারের ডেট পাওয়া যায় না, এবার কিন্তু পুজোর আগে পরপর 4 দিন ডেট দিয়ে কিন্তু মামলা নিষ্পত্তির কিন্তু অর্ডার দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তো চলুন দেখুন কোর্ট অর্ডার কপিতে কী বলছে। দিস ম্যাটার্স হ্যাভ বিন কেপ্ট টুডে আউট অফ দ্য টার্ন ফর the parties and the Land Advocate General in particular that the court intends to complete hearing of the assigned matters together with all the other writ petition filed for similar relief this side of the long vacation. The Land Advocate General and Land Council appearing for the School Service Commission have been requested to conclude their submission 14 অক্টোবর 2020। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণরূপে বলা আছে যে স্কুল সার্ভিস কমিশনের যে এইজিকে সম্পূর্ণ অভিহিত করার জন্য এই বিষয়গুলিকে আজই লিস্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই কোর্ট আপারের যে অ্যাসাইন ম্যাটারের WP 9597 রয়েছে এবং দীর্ঘকাল এই রকম সমগণী যে অন্যান্য সমস্ত রিট পিটিশন আবেদনগুলি আদালতে নির্ধারিত বিষয়গুলি শুনানির ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেখানে অর্ডার দিয়েছেন যে কি অর্ডার দিয়েছেন যে এই যে স্কুল সার্ভিস কমিশন এইজিকে 14ই অক্টোবর তার সাবমিশন দাখিল, অর্থাৎ তার সমস্ত মামলাগুলির যে বক্তব্য সেই মামলার বক্তব্য কিন্তু শুনানির সমাপ্তির কিন্তু অনুরোধ করা হয়েছে। অর্থাৎ এই দিনেই কিন্তু 14 তারিখে যে লিস্টেড হয়েছে সেখানে 14 তারিখে কিন্তু এইজিকে তার সম্পূর্ণ বক্তব্য কিন্তু শেষ করার অর্ডার কপি কিন্তু দিয়ে রাখলেন মৌসুমী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ। এবং এরপরে যে বলছে যে ল্যান্ড কাউন্সিল ফর দ্য পিটিশন উইল হ্যাভ an opportunity to reason on 16 October 2020 and to conclude their submission on that date। এবং এখানে আরও বলা হয়েছে যে 16 অক্টোবর পিটিশনের লয়ারকে তার যে বলা হয়েছে যে তার যদি কোনো বক্তব্য থাকে এই সাবমিশনের উপরে এবং অর্থাৎ কনক্লুশনের উপরে, তাহলেও কিন্তু তাকেও সেই 16 অক্টোবরের মধ্যে, অর্থাৎ তাকে আরেকদিন টাইম দেওয়া হচ্ছে, সেখানে তাকে তার বক্তব্য অর্থাৎ পিটিশনের উকিলকে বলা হয়েছে তার বক্তব্য 16ই অক্টোবরে কিন্তু তার বক্তব্য শেষ করতে হবে। অর্থাৎ এখানে 14 তারিখে এজিকে অর্থাৎ এসএসসি উকিলকে শেষ করতে বলা হলো এবং 16 তারিখে কমিশন ওই পিটিশনের উকিলকে কিন্তু তার বক্তব্য শেষ করতে বলা হলো। কিন্তু একটি এখন ফুলফিল কিন্তু অর্ডার দিলেন। তো সেখানে আরও বলছে দিস ম্যাটার্স উইল বি অন 19 অক্টোবর 2020 ফর ফিলিং আপ রিটেন নোটস অফ সাবমিশন। অর্থাৎ এখানে সম্পূর্ণ বলা রয়েছে আরও যে 19 তারিখে অর্থাৎ 19 অক্টোবর যে হিয়ারিং হবে সেখানে কিন্তু উভয় পক্ষে যে যার বক্তব্য পেশ করলেন সেখানে কিন্তু তার বক্তব্য সেখানে লিখিত আকারে কিন্তু কোর্টে জমা করতে হবে। এবং আবার কি বলছে, অ্যান্ড অন 21 অক্টোবর 2020 ফর এনি ক্লারিফিকেশন হুইচ মে অ্যারাইজ ফ্রম দ্য নোটস ফিল্ড। এবং এই যে উভয় পক্ষ যে কিছু তথ্যগুলো যে জমা দেবে লিখিত আকারে, এবং এখানে যদি কারো কোনো ক্লারিফিকেশন বলার থাকে তাহলে সেই ক্লারিফিকেশনটা 21 অক্টোবর কিন্তু শুনানি হচ্ছে। হ্যাঁ, 21 তারিখে কিন্তু সেই শুনানিটি হচ্ছে, যেখানে রিটেন নোটস এর উপরে আলোচনা করা হবে এবং এর যদি কোনো ক্লারিফিকেশন থাকে তবে এই দিনে তা আবার শেষ করতে কিন্তু সম্পূর্ণরূপে বলা হয়েছে। এবং সেখানে আরও বলছে, দেখুন দিস কোর্ট
expects that every endeavor should be made on behalf of all the concerned parties to conclude the hearing of these matters before the court close for the long vacation। অর্থাৎ এখানে কিন্তু উভয় পার্টিকে বিচারপতি সম্পূর্ণভাবে অনুরোধ করা হয়েছে করেছেন, যেহেতু কোর্ট দীর্ঘকাল কিন্তু পূজা ভ্যাকেশনের জন্য বন্ধ থাকবে, তাই তাদেরকে বিস্তরভাবে অনুরোধ করা হয়েছে তাদের জন্য বক্তব্যগুলি এই সমস্ত দিনগুলির মধ্যে শেষ করেন। এবং আরও বলা হয়েছে ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য কাউন্সিল ফর দ্য পিটিশন দ্যাট মোর রিট পিটিশন হ্যাভ বিন ফিল্ড অ্যান্ড সেন্ট টু দ্য অফিস অব দ্য অনারেবল চিফ জাস্টিস। অর্থাৎ আরও যে কিছু কিছু রিট পিটিশন এখনও বাকি রয়েছে সেগুলো হচ্ছে বিচারপতি চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, বাট হুইচ হ্যাভ বিন নট অ্যাপিয়ার্ড ইন দ্য লিস্ট অ্যাপেন্ডেড দি আর্লিয়ার অর্ডার্স। এবং সেখানে কোনো অর্ডার এখন আসেনি। তো দিস পিটিশন আর রিকোয়েস্টেড টু ফলো আপ দ্য কনসার্ন অফিস ইন দ্য রেসপেক্ট সেট ম্যাটার্স। এবং সমস্ত ম্যাটারগুলিকেই কিন্তু এখানে আবেদন করতে বলা হয়েছে এবং সেখানে কিন্তু সম্পূর্ণ 9597 উপরে বর্তাবে এবং লিস্ট দিস ম্যাটার 14 অক্টোবর 2020 11 এবং 14 অক্টোবর অর্থাৎ আগামীকাল কিন্তু এই সমস্ত মামলার শুনানি হচ্ছে, যেখানে আগামীকালে এজির বলা শেষ করবেন, বক্তব্য তাকে শেষ করতে বলা হয়েছে। তা কিন্তু বিস্তর একটি খুশির খবর হতে চলছে বন্ধুরা, যেখানে কিন্তু অবশেষে আপার প্রাইমারি সংক্রান্ত যাবতীয় মামলাগুলির যে বক্তব্য যার বক্তব্য কিন্তু পেশ করতে বলা হলো এবং শেষ করতে বলা হলো। এটি কিন্তু সুদিন, তবে পুজোর আগেই কতটা সম্ভব কাউন্সেলিং করার, তো 21 তারিখেই তা শেষ বক্তব্যে বোঝা যাবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।